নমস্কার, চিটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো দই বেগুন। তার জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 5 থেকে 6 চামচ দই ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং চিনি, সেটা দিয়েও কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি 1 চামচ ময়দাকে জল দিয়ে গুলে নিলাম। তারপর আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই তেলটা ভালো মতো ধোঁয়া ওঠে গরম হলে হালকা ঠান্ডা করে আমি বেগুন কটাকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার বেগুনগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিলাম অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এখানে তেল ঝেড়ে বেগুনগুলোকে তুলে রেখে দিলাম। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ, লং থাকলে লং দিতে পারেন। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হলুদ এবং দিয়ে দেবো এখানে আপনি দিতে পারেন লঙ্কা গুঁড়ো। আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো পরে ব্যবহার করেছি, আপনারা পারলে এখানে ব্যবহার করে নেবেন। ভালো মতো মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। যদি দেখেন মশলা পুড়ে আসছে তাহলে কিন্তু একটু জল ব্যবহার করতে পারেন। ফেটিয়ে রাখা দইটা আমি এখানে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপর আমরা গুলে রাখা ময়দাটাকেও অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে গ্যাসটাকে অন করে করতে পারেন লো ফ্লেমে। আমি কিন্তু গ্যাসটা অফ করে করেছিলাম। গ্যাসটা অন করে দেখতে পাচ্ছেন একটু ফুটছিল। তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে 2 মিনিটের জন্য, বেশি কষানোর প্রয়োজন নেই। তারপর এখানে আপনি উষ্ণ গরম জল ব্যবহার করবেন। উষ্ণ গরম জল দিয়ে দেবেন। আপনারা যে যেমন গ্রেভি খেতে চাইছেন সেরকম গ্রেভির জন্য আপনারা জল দিয়ে দেবেন। মশলাটা ভালো মতো একটু ফুটে এলে তাতে দিয়ে দেবেন ভেজে রাখা বেগুনগুলো এইটার সাথে কিন্তু একটু ফুটবে। 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আপনারা চাইলে ভাজা মশলাও দেবেন। চেরানো কাঁচা লঙ্কা দিলাম এবং ঘি দিয়ে আমরা কিন্তু নামিয়ে নেব। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।